ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়েছি এবং দুটো প্রবলেমসও করেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা প্রবলেমস করব ক্রস প্রোডাক্টের উপর, ঠিক আছে? তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন চলে আসবে তোমাদের কাছে, তোমরা বেল আইকনটাও দিয়ে রাখো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা পরপর ভিডিও দিয়ে যাচ্ছি। কিছুদিনের জন্য একটু বন্ধ রয়েছে বিভিন্ন সাবজেক্টের ভিডিও সামার ব্রেকের জন্য, কিন্তু আশা করতে পারছি আমরা খুব তাড়াতাড়ি সেগুলো স্টার্ট করব। তো যাই হোক, আজকে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে কয়েকটা প্রবলেমস করবো এই ক্লাসে। ওকে, নেক্সট প্রবলেমও বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে। তো প্রথম প্রবলেম যেটা আমরা দিয়েছি এখানে দেখো, মড অফ এ ক্রস বি ইকুয়াল টু √3 a ডট বি বলা হয়েছে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত, মানে a প্লাস বি ইকুয়াল টু কত নির্ণয় করতে হলে তোমরা জানো যে মড a প্লাস বি এর যে ফর্মুলা, অ্যাকচুয়ালি যদি আমরা ফর্মুলাটা লিখি এখানে যে a প্লাস বি এর মড যদি আমরা বলি, মানে রেজাল্টেন্ট ভেক্টরের যে মান, সেটা হচ্ছে স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তার মানে আমাকে cos থিটার ভ্যালুটা জানতে হবে, মানে থিটা জানতে হবে অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা থেকে পেয়ে যাবো, দেখো, কারণ মড a ক্রস বি মানে আমরা অলরেডি জানি যে ab sin থিটা, যেটা হচ্ছে ইকুয়াল টু লিখতে পারি এখানে √3 a ডট বি মানে হচ্ছে √3 ইন্টু ab cos থিটা, তাই তো? তাহলে ab ক্যান্সেল হয়ে গেল, তাহলে sin থিটা বাই cos থিটা, tan থিটা হচ্ছে √3, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সেটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে এখানে পেয়ে যাবো cos 60 মান হচ্ছে হাফ, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইন্টু হাফ, তাহলে হাফ হাফ কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab, এটাই মান হবে টু দি পাওয়ার হাফ বা স্কয়ার রুট আমরা বলতে a প্লাস, মানে বিশেষ করে এই কন্ডিশনটাই দেওয়া হয়েছে এই জন্য যাতে করে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। ওকে, নেক্সট প্রবলেম দেখো, এরকম ধরনের একটা প্রবলেম আমি আগের ক্লাসেও করেছিলাম। বলছি এই ভেক্টর এবং বি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এ এবং বি উভয়ের উপর লম্ব একক ভেক্টর, দুটো ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব ভেক্টর, মানে এদের ক্রস প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায়। দেখো, আমি ক্রস প্রোডাক্ট পড়ানোর সময় বলেছিলাম যদি একই প্লেনে দুটো ভেক্টর থাকে এ এবং বি, তাহলে এ বি উভয়ের সঙ্গে লম্ব ভেক্টর যেটা এই তলের সঙ্গে লম্ব, সেটা হচ্ছে বেসিক্যালি এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বরাবর যদি আমরা একক ভেক্টর বলি তাহলে এন ক্যাপ হবে এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি। তার মানে বেসিক্যালি আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ ক্রস বি প্রথমে। এই দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা এ ক্রস বি নির্ণয় করতে চাই, ভেরি সিম্পল, প্রথমে আমরা আই জে কে লিখে নেব ডিটারমিনেন্টে, তারপরে এ এর সহগগুলো বলবো 2 1 -1, বি এর সহগগুলো বলবো 1 1 1। এটা যদি আমরা ভেঙে নিই আই ক্যাপের সাপেক্ষে, তাহলে দেখো এটা বাদ যাবে, তাহলে 1 × 1 মানে 1 মাইনাস অফ -1 মাইনাস জে ক্যাপ। দেখো তাহলে এই মাঝখানের কলামটা রোটা বাদ যাবে, তাহলে 2 × 1 2 মাইনাস অফ -1 1 × -1 প্লাস কে ক্যাপ ইন্টু এর বাইরে আছে 2 × 1 2 -1, তাহলে অ্যাকচুয়ালি 1 1 2 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হলো এ ক্রস বি। তাহলে মড এ ক্রস বি কত হবে, এর ম্যাগনিটিউড স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, 9 3 স্কয়ার 9 × 10 10 4 14 √14। তাহলে এটা অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে এ ক্রস বি এর মানটা যদি প্রথমে আমরা এ ক্রস বি ভেক্টরটাকে লিখি, তাহলে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইড বাই স্কয়ার রুট অফ 14, এটা হয়ে যাবে আনসার। ওকে, তো এই ধরনের প্রবলেম আমরা আগেই করেছিলাম অলরেডি। নেক্সট দেখো কি বলছে, দুটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে, এ এবং বি দেওয়া আছে,
এ ও বি বাহু যেটা সমান্তরালের ক্ষেত্রফল। আমরা আগেই বলেছিলাম যে এ ক্রস বি যদি আমরা মড নির্ণয় করি তাহলে এ এবং বি বাহু দ্বারা যে সমান্তরালটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। এটা হচ্ছে বিশেষ করে একটা সমান্তরিকের ক্ষেত্রফল। ভেরি সিম্পল, সমান্তরিকের ক্ষেত্রফল। তবে আমি থিওরি ক্লাসে সবই বলে দিই। ওকে, থিওরি ক্লাসগুলো ঠিক করে ফলো করো, প্রবলেম এমনিতেই করতে পারবে। সমান্তরিকের ক্ষেত্রফল, তাহলে প্রথমে এ ক্রস বি নির্ণয় করতে হবে, তারপর আমরা এ ক্রস বি এর মড নির্ণয় করব। তাহলে এ ক্রস বি হচ্ছে এইভাবে লিখতে পারি, আই জে কে প্রথমে লিখবো। তারপরে দেখো এ যে সহগগুলো রয়েছে 1 1 1 এবং বি এর সহগ রয়েছে দেখো 2 -1 -1। প্রথমে আই ক্যাপের সাপেক্ষে যদি লিখি, এই কলামে এই রো বাদ গেল, 1 × -1 মানে -1 -1 মাইনাস জে ক্যাপ, এটা যদি আমরা বাদ দিই 2 × 1 × -1 -2 প্লাস কে ক্যাপ। তাহলে এটা যদি এটা বাদ যায় 1 × -1 মানে -1 -2। ওকে, তাহলে এখানে -1 + 1 0 হয়ে যাচ্ছে, তো 0 মাইনাস জে ক্যাপ যদি দেখো তাহলে -1 -3 +3 জে ক্যাপ, আর এখানে হচ্ছে -3 কে ক্যাপ। তাহলে আইটা 0 হয়ে গেল, -1 + 1 করলে -1 + 1। তাহলে এটা হচ্ছে 3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে এ ক্রস বি যদি আমরা মড নিই সেটা হয়ে যাবে সমান্তরিকের ক্ষেত্রফল। দেখো এই যে √3² প্লাস -3² মানে 9 + 9 মানে √18 মানে 2√3 বলতে পারি, 3√2 সরি 3√2 29 3√2, এটা হয়ে যাবে ক্ষেত্রফল। তো বর্গ একক বলতে পারি, এটা হয়ে যাবে সমান্তরিকের ক্ষেত্রফল। তাই যদি আমাদের দুটো ভেক্টর হিসেবে দেওয়া থাকে, সিম্পল আমরা যদি এ ক্রস বি করি তাহলে আমরা সমান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, এই প্রবলেমটা আমি আগেও করেছি যে এ এবং বি এর কোন মানের জন্য এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। দেখো পরস্পর সমান্তরাল হওয়ার যে শর্ত দুটো ভেক্টর, সেটা হচ্ছে এ ক্রস বি = 0। তোমরা এখান থেকে করতে পারো, এ ক্রস বি = 0, এটা হচ্ছে দুটো ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে এ ক্রস বি = 0 যদি আমরা প্রথমে এখানে এ ক্রস বি নির্ণয় করি, আমরা এই ভেক্টরটাকে মনে করি এ ভেক্টর ধরে নিলাম আর এই ভেক্টরটাকে বি ভেক্টর ধরে নিলাম। তাহলে এ ক্রস বি যদি আমরা করি, দেখো তাহলে যেটা হচ্ছে যে আই জে কে হবে, প্রথমে আই জে কে, আবার এটা আমরা লিখতে পারি 2 -3 -1 আর এটা এ বি -2 এ বি -2। তাহলে যদি আমরা আই ক্যাপের সাপেক্ষে প্রথমে লিখি, বাদ যাচ্ছে 3 × 2 6 বি × -1 মানে -b মানে প্লাস হয়ে যাবে। তাহলে 6 + b মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো যদি এটা বাদ দিই আমরা 2 × -2 -4 মাইনাস a × -1 মানে প্লাস a আর প্লাস কে ক্যাপ ইন্টু যদি আমরা করি, দেখো তাহলে এটা বাদ যাচ্ছে 2a - 2b - 3a হওয়ার উচিত ছিল, 2a 2b + 3 2b + 3। তাহলে এটা = 0 মানে এটা = 0। তাহলে একটা ভেক্টর কখন 0 হয়? যখন তার প্রত্যেকটা কম্পোনেন্ট 0 হয়। এই কম্পোনেন্টও 0 হবে, এই কম্পোনেন্টও 0 হবে, এই কম্পোনেন্টও 0 হবে। মানে একটা কন্ডিশন হয়ে গেল 6 + b = 0, একটা হয়ে গেল -4 + a = 0, একটা হয়ে গেল 2b + 3a = 0। তাহলে এখান থেকে আমরা a = পেয়ে যাচ্ছি 4, এখান থেকে আমরা b = পেয়ে যাচ্ছি -6। এইভাবে আমরা a আর b এর ভ্যালু বের করতে পারি। অথবা আমরা এখান থেকে একটা শর্টকাট রুল বলতে পারি যে এদের সহগগুলোর যে অনুপাত সেগুলো সমান। দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই এদের সহগগুলোর অনুপাত সমান হবে। সহগগুলোর অনুপাত বলতে আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ। সেটাও এই ক্রস প্রোডাক্ট সমান 0 করে আসলে প্রমাণ করা যায়। ক্রস প্রোডাক্ট যদি আমরা 0 করি তাহলে এটা প্রমাণ করতে পারবো, ওকে, যে এদের সহগগুলো সমান হবে। তাহলে সহগগুলোর অনুপাত সমান হবে। অনুপাত সমান বলতে এখানে a/2 = b/-3 = -2/-1। তাহলে দেখো যদি এটা -2/-1 মানে কত হচ্ছে 2, তাহলে a/2 কে যদি 2 এর সঙ্গে সমান করি তাহলে a/2 = 2, তাহলে a হয়ে যাচ্ছে 4। আবার দেখো যদি b/-3 কে 2 এর সঙ্গে সমান করি তাহলে b = -6। তাহলে এটা শর্টকাট, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা ক্রস প্রোডাক্ট 0 করে প্রত্যেকটা কম্পোনেন্টকে 0 করে
সিম্পল মেথডে বের করতে পারি। এই মেথডটা আমি আগেই বলেছিলাম, কারণ তখন ক্রস প্রোডাক্ট তখন পর্যন্ত শেখা হয়নি, প্রবলেমটা চলে এসেছিল বলে আমি বলে দিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়াল রুল হচ্ছে এটা, ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 করে প্রত্যেকটা কম্পোনেন্টকে 0 করতে হবে। আদারওয়াইজ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের যে সহগের অনুপাত সেগুলোকে সমান করতে হবে। এমসিকিউর ক্ষেত্রে এই মেথডটা বেশি ইফেক্টিভ, বা ডিটেলস যদি কোশ্চেন করে তাহলে এটা বেশি ইফেক্টিভ। কিন্তু বুঝতে পারছো তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ সেহেতু এটাই, বাট তোমাদের ডিটেলস বিষয়টা জেনে রাখা দরকার যে কিভাবে এলো ওটা। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। বলছে ধরা যাক এ, বি এবং সি হলো একক ভেক্টর। একক ভেক্টর মানে যার মান 1। আবার বলা হচ্ছে যে এ ডট বি ইকুয়াল টু 0, এ ডট সি ইকুয়াল টু 0। তাহলে বি এবং সি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইনটু বি ক্রস সি। প্রথমে দেখো এ ডট বি ইকুয়াল টু 0 বলছে এরা। তাহলে দেখো এ ডট বি ইকুয়াল টু 0 এর অর্থ হচ্ছে এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে এ এবং বি পরস্পরের সঙ্গে লম্ব। আবার দেখো এ ডট সি ও 0 বলছে। তাহলে এ ডট সি ইকুয়াল টু 0, তার মানে অবশ্যই এ ভেক্টর ইজ অলসো পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এ বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এ সি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এ ভেক্টর বি এবং সি উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার কি করে সম্ভব? এ ভেক্টর বি এবং সি উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার কি করে হওয়া সম্ভব? আমরা জানি ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা জানি, দেখো যদি কোনো একটা প্লেনে দুটো ভেক্টর থাকে, কোনো একটা প্লেনে যদি দুটো ভেক্টর থাকে, তাহলে তাদের যে ক্রস প্রোডাক্টটা সেটা এই প্লেনের সঙ্গে লম্ব হয়, অর্থাৎ এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব হয়, এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব হয়। অর্থাৎ এই দুটো যদি আমরা একটা ভেক্টর, দেখো এখানে কি বলছি এ বি এর সঙ্গে লম্ব, সি এর সঙ্গে লম্ব। তাহলে আমরা যদি এই দিকে এ ধরি আর এই বরাবর বি ধরি আর সি ধরি, এর অর্থ কি হলো বলবো কি বি এবং সি যে তলে আছে এ সেই তলের সঙ্গে লম্ব। তার মানে কি এ বি এর সঙ্গে লম্ব, এ সি এর সঙ্গে লম্ব। এবং যদি এই পরিস্থিতিটা হয় তাহলে এখানে অবশ্যই এ কি হবে, এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি, এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে ভেক্টরটা, এ ভেক্টরটা সেটা এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। কারণ আমরা কি জানি এ বি এর সঙ্গে লম্ব এবং এ সি এর সঙ্গে লম্ব। তাহলে এ বি এবং সি এর সঙ্গে লম্ব যে কোনো জায়গাতেই হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে, আবার শুধু উপরের দিকে না নিচের দিকে হতে পারে। তার মানে এ ভেক্টরটা যে শুধুমাত্র ইকুয়াল টু বি ক্রস সি তা বলবো না, এ আসলে বি ক্রস সি এর সঙ্গে প্যারালাল, ইকুয়াল নয় প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে যেখানে একটা কনস্ট্যান্ট হবে, সেটা আবার প্লাস মাইনাস উভয়ই হতে পারে। তার মানে এ ভেক্টর সমান আসলে প্লাস মাইনাস কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট ইনটু বি ক্রস সি। দেখো ইকুয়াল কেন বলছি না, কারণ এখান থেকে আমরা এটুকুই বুঝতে পারছি এই দুটো কন্ডিশন থেকে যে এ বি এর সঙ্গে লম্ব, এ সি এর সঙ্গে লম্ব। কিন্তু এটা আমরা বলতে পারছি না যে এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি, কিন্তু আমরা এটা বলতে পারি যে এ বি ক্রস সি এর সঙ্গে সমান্তরাল। কারণ বি ক্রস সি এর সঙ্গে সমান্তরাল যে কোনো জায়গাতে সেটা বি এর সঙ্গে লম্ব, সি এর সঙ্গে লম্ব। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি যে এখানে একটা কনস্ট্যান্ট কে থাকা উচিত। এখন এই কে এর ভ্যালু কি করে আমরা নির্ণয় করবো? দেখো কে এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারবো এই ভেবে, কারণ এ বি সি এর হচ্ছে একক ভেক্টর দেওয়া আছে। তাহলে যদি একক ভেক্টর হয় তাহলে দেখো তাহলে এদের মান তো 1, একক ভেক্টর মানে মান তো 1। ওকে, আর বি এবং সি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে দেখো 30 ডিগ্রি। তাহলে আমরা যদি মড ভ্যালুটা নিই তাহলে মড এ ইকুয়াল টু কত হবে, দেখো কে ইন্টু মড বি, বি ক্রস সি। তাহলে মড এ মানে 1 একক ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু বি ক্রস সি মানে কত, বিসি সাইন থিটা, বিসি সাইন থিটা, সাইন থিটা সাইন 30। তাহলে বি আর সি এর মানও 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পাশে লিখছি দেখতে পাবেন না, তাহলে 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু বিসি সাইন 30, এখান থেকে লিখছি আমরা বিসি সাইন 30, সাইন 30 এর মান হাফ, আবার বি ইন্টু সি এর মানও 1 হয়ে যাবে। তাহলে কে ইন্টু 1 ইন্টু হাফ। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হাফ। তাহলে কে ইজ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ভেক্টর ইকুয়াল টু হাফ না সরি 2, এদিকে যদি হলে কেটে 2 হয়ে যাবে 2। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো প্লাস মাইনাস 2 ইনটু বি ক্রস সি। এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে কিভাবে লিখতে পারছি আমরা? প্রথমে আমরা এই কন্ডিশনটা থেকে বুঝতে পারছি যে এ ভেক্টর বি এর সঙ্গে লম্ব, সি এর সঙ্গে লম্ব। সেখান থেকে বুঝতে পারছি এ আসলে প্যারালাল টু বি ক্রস সি, এ বি ক্রস সি এর সঙ্গে প্যারালাল হবে। তার মানে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু বি ক্রস সি। এবার সেটা উপর দিকে হতে পারে, নিচের দিকে যদি হতে পারে, তাই প্লাস মাইনাস উভয় আমরা ইউজ করছি। এবং এখান থেকে যদি উভয় পক্ষে আমরা মড ভ্যালু নিই তাহলে আমরা এখান থেকে কে এর মানটা বের করে ফেলতে পারছি, কারণ বি এবং সি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তারপরে এই ইকুয়েশনটা আমরা রিরাইট করলে আমাদের অ্যাকচুয়াল যেটা প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, আমরা নেক্সট ক্লাসে ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব, আর ভেক্টর ক্রস প্রোডাক্ট সম্পর্কে এখানে 5টা প্রবলেম ডিসকাস করলাম। এর আগেও আমি 2-3টা প্রবলেম ডিসকাস করেছি তোমাদের
থিওরি পড়ানোর সময়। তাহলে মোটামুটি যত ধরনের প্রবলেমস হয় সেগুলো হয়ে গেছে। পরে আমরা একসঙ্গে এমসিকিউ আবার প্র্যাকটিস করব, কিন্তু আপাতত থিওরি বোঝার জন্য এই প্রবলেমসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেল, এবার ট্রিপল প্রোডাক্টটা পড়ে নিলে আমাদের ভেক্টরের যে কমপ্লিট পুরোপুরি থিওরি ভেক্টর অ্যালজেব্রা সেটা শেষ হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে আমি প্রচুর সলভড এক্সাম্পলও করিয়ে দিয়েছি। তাও যদি আবার আমাদের প্রয়োজন হয়, যদি কেন বলছি, আমরা আবার এমসিকিউ প্র্যাকটিস করব। তো এমসিকিউ গুলো বিশেষ করে যদি তোমরা আমাকে ফ্রিডম দাও একটু ইংলিশ ভার্সনে লিখতে, তাহলে সুবিধা হয়, কারণ বেঙ্গলি ভার্সনে লিখতে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের অসুবিধা হবে কিনা, না হলে আমি ওগুলোকে ইংলিশ ভার্সনে যদি আমাকে একটু ফ্রিডম দিয়ে দাও, তাহলে অনেক অনেক প্রবলেম আমরা প্র্যাকটিস করতে পারবো। অবশ্যই আমি প্রবলেমটা করানোর সময় ইংলিশ ভার্সনে প্রবলেমটা যেটা থাকবে স্ক্রিনে, সেটা আমি পড়ে বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কি বলতে চাইছি, তারপর সলভ করব। তোমরা যদি আমাকে সেই ফ্রিডমটা দাও, তাহলে সেক্ষেত্রে আমি আরো অনেক বেশি বেশি প্রবলেম তোমাদেরকে প্র্যাকটিস করাতে পারবো। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও যে আমি সেটা করতে পারবো, মানে আমার সেটা করা উচিত হবে কি উচিত হবে না। ওকে, থ্যাংক ইউ।